আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিন্তু খিচুড়ি রান্না করে নিব। বাইরে অনেক বৃষ্টি, আর বৃষ্টি আজকে কয়েকদিন ধরে আর কি হচ্ছে, একটা না। তো এখন এই যে খিচুড়ি রান্না করে নিব। বৃষ্টির দিন তো খিচুড়ি খেতে ভালো লাগে। তো সব কিছু মানে রান্নাঘরে সকালে উঠে অনেক কাজকর্ম করে নিলাম। থালা বাসন ছিল কতগুলো, ধুয়ে টুয়ে রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এখন রান্না বান্না আবার শুরু করে দিলাম দুপুরের জন্য। তো বৃষ্টি হচ্ছিল বাইরে, একটু বাইরে যাওয়ার দরকার ছিল, কিন্তু বৃষ্টি দেখে বাইরেও যেতে পারি না, এই অবস্থা। তো আজকে তো বাচ্চাদের স্কুল বন্ধ, আজকে হচ্ছে শুক্রবার। তো এই তো আমি এখন এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। তো পোলাও চালটা দিয়ে দিব, মানে আজকে পোলাও চালটা দিয়ে খিচুড়ি রান্না করে নেব, ভুনা খিচুড়ি। এখানে মুসুরি ডাল আর হচ্ছে মুগ ডালটা ভেজে দিলাম, তারপর হচ্ছে 2 রকমের ডাল দিলাম। ডালটা দিয়ে তারপরে যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো আমার কাছে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে। আর ভালো তো লাগে, আবার তা মানে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। তো খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো একটু মানে ভিজা ভিজা আর কি, মানে একটু নরম খেতে চাইছিল আমার মেয়ে, তো এই জন্য আমি একটু নরম করেছি, অতটা নরম হয় নাই। তো তেজপাতাটা এই যে উঠায় ফেলে দিলাম। তো এখন আমি খিচুড়িটা যেহেতু হয়ে গেছে, চুলাটা অফ করে আমি চুলার উপরে রেখে দিব ঢেকে, তাহলে একটু গরম থাকবে। আর পাশের চুলা মুরগিটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি, যেহেতু আলু সবাই পছন্দ করে এই জন্য কয়েকটা আলু দিলাম। তো মুরগিটা ভালোভাবে আমি একটু কষিয়ে নিব, তারপর আর কি মাখা মাখা করে নামিয়ে নিব, অত বেশি পানি রাখবো না। তো বৃষ্টির দিনে এই ছিল আজকে আমার রান্না বান্না দুপুরের জন্য। তো এখন আমি আর কি এই যে তরকারিটা হয়ে গেছে প্রায়, আর ঝোলটা আমি আর একটু শুকাবো, এই জন্য চুলাটা একটু বাড়িয়ে দিব। আর এটা হলো তারপরের দিন সকালবেলা। তো সকালে উঠে আমি আজকে একটু অনেক রকমের ভর্তা বানালাম, মানে এখানে পেঁপের ভর্তা করে নিতে আসছি। পেঁপের ভর্তাটা আমি বাগার দিয়েই করি। তো সেই প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। তো পেঁপের ভর্তাটা সুন্দর করে আমি করে নিতে আসছি, যে বাগার দিয়ে। তারপরে আলু ভর্তা করে নিব, আর শুটকির ভর্তা, ডালের ভর্তা, বুটের ডালের ভর্তাটা আমার হাজব্যান্ড একটু পছন্দ করে, এই জন্য বুটের ডালের ভর্তাটা বানিয়ে নিব। তো এই তো ভর্তাগুলো সবই এক এক করে বানিয়ে নিলাম। আর ভর্তা বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ, পুরো হাত মানে জ্বলতেছে। আর এমনি তো জানেনি এত গরম, তারপরও আবার গরমের ভিতরে ভর্তা বানাতে গেলে অনেক কষ্ট। ভর্তা বানাতে যতটা সময় লাগছে, আসলে কি তরকারি রান্না করলে কিন্তু এতটা সময় লাগতো না, আর এত কষ্টও হতো না। তো যাই হোক, অনেক কষ্ট করে ভর্তাগুলো বানিয়ে নিলাম। তারপর সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলাও রান্না বান্না শেষ করলাম, ওইটা দেখাতে পারি নাই। দুপুরে খাবার দাবার শেষ করে যে নামাজ কালাম পড়ে নিতেছি, তারপর একটু ঘুমাবো নামাজটা পড়ে আর কি। তারপরেই তো রান্নাঘরে চলে আসলাম। এটা হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু কফি করে নিতেছে। কফিটা হচ্ছে যে রেডিমেড কফি থাকে না প্যাকেটে, ওইগুলোই আর কি নিয়ে নিলাম। তো এখানে চিনি, তারপর হচ্ছে দুধ, সব কিছুতে মিক্স করাই থাকে যেহেতু রেডিমেড কফি। তো আমি শুধু একটু গরম পানি দিয়ে ঢেলে নিলাম, তারপর এখন আর কি বানিয়ে নিতেছি। একেবারে সহজে বানানো, যে কেউ পারবে, বাচ্চারাও কিন্তু পারবে। মাঝে মাঝে তো আমার ছোটো বাচ্চা আমাকে আর কি বানায় এইভাবে খাওয়ায়। তো এই তো আর কি কফিগুলো বানিয়ে নিলাম। আসলে মানে অনেক বৃষ্টি, তো ঠান্ডা লেগে গেছে কণ্ঠে। প্রতিদিনই ঘরের পানির কাজে কাজ করা হয়, ঠান্ডা গলা বসে গেছে। তো এই যে কাপে দিব আমার হাজব্যান্ডকে, আর আমি যে মগে নিয়ে নিলাম, আমি একটু বেশি করে নিলাম। দুধটা একটু বেশি দিচ্ছি, গুঁড়া দুধটা, আর চিনি দেওয়া হয় নাই। চিনি তো মিক্স করাই থাকে, তারপরে দুধটা আমি দুধ বেশি করে দিলে একটু ভালো লাগে আর কি কফিতে। কফি মেট হলে আবার কফির দুধ লাগতো না, কফি মেট শেষ হয়ে গেছে, এর জন্য আমি দুধটা একটু বেশি করে দিয়ে বানিয়ে নিলাম। ভালোভাবে একটু নাড়তে হবে, না তো যে দুধটা মানে দলা হয়ে যায় কেমন জানি। তো এই তো কফিটা খেয়ে টেয়ে তারপর আবার সন্ধ্যার পরে আর কি, এটা ছিল সন্ধ্যার পরে, আমি রুটি বানিয়ে নিতেছিলাম। এখন আমার মেয়েরা খাবে, বলতেছে আম্মু একটা রুটি ভাজো, আমরা খাবো। আবার কিছু রুটি আবার রেখে দিব, সকালে ভাজতে হবে, সকালে ভেজে টেজে বাচ্চাকে মানে দিয়ে দিব, আর নয়তো খাবে আর কি। তো একটু বেশি করে বানিয়ে নিলাম।
তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপুদের কাছে ভাইয়াদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মনে করে সাবস্ক্রাইবটি করে যাবেন। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন তাহলে ভিডিওটি এখানে রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।